শাহজাদপুরে খাবার হোটেলে হামলা করে আব্দুল আলিম নামের এক ব্যবসায়ীকে আহত করে নগদ টাকা লুটপাটের অভিযোগ উঠেছে পৌর কাউন্সিলরের ছেলে ও ভাগিনার বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যায় পৌর শহরের দরিয়াপুর বাজারে পাটারিপট্টিতে অবস্থিত আলিম হোটেলে এক হামলার ঘটনা ঘটে। আব্দুল আলিম দরিয়াপুর বাজারপাড়া মহল্লার মৃত ওয়াজেদ বিশ্বাসের ছেলে। অভিযুক্তরা শাহজাদপুর পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রৌফের ছেলে বুলবুল, মমিন, শফিকুল এবং ভাগিনা সাচ্চু শেখ। ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল আলিম অভিযোগ করে বলেন, কাউন্সিলর আব্দুর রৌফের ছেলে বুলবুল এলাকায় মাস্তান চাঁদাবাজ হিসেবে পরিচিত। আমি বাজারে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়িক, আমার সাথে কারোর কোনো নাই। আমি সামান্য একটু বিএনপির সাপোর্ট করি, এখানে বসে থেকে বিএনপির টুকটাক দিয়ে কথাবার্তা করি। কিন্তু এর আগে আমাকে যারা আজকে এরকম মারধর করছে, আমার দোকান লুট করছে, তারা এর আগে আসলে আমাকে মেলাবার চাঁদা চাইছে, তারা অরিজিনাল আওয়ামী লীগ করে। তো আমি ফেজদারি বিএনপি না হলে পরে আমি বিএনপিকে সাপোর্ট করি বলেই আমি এখানে দুই একটা কথা বলি। সেই পারপাসে এর আগেও আমাকে মেলা হামকি দামকি মারছে। আমি একদম বুলবুল নাম করে একজন আছে, ওনার ছেলে মমিন নামে একটা ছেলে আছে, ওনার ছেলে আর একটা ছেলে রফিকুল না শফিকুল সে আছে। এদের যে আওয়ামী লীগের যে চরিত্র শেষ বেলায় আমার বাড়িটা খাড়া দিয়ে গেছে। সে দীর্ঘদিন যাবৎ আমার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় ইতোপূর্বে সে আমার সাথে দুর্ব্যবহার করেছে। মঙ্গলবার সন্ধ্যায় তারা আচমকা আমার দোকানে এসে ভাঙচুর চালায়। তাদের বাধা দিতে গেলে আমাকে প্যান্টের বেল্ট খুলে উপর্যুপরি আঘাত করতে থাকে। এ সময় তারা আমার ক্যাশ কাউন্টার থেকে হোটেলের বিক্রি ও সমিতির কালেকশনের টাকাসহ মোট ৮ লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায়। আমি এই দোকানে আমার বড় ভাই এবং আমার ভাইরা সম্পর্কে আমি এখানে কাজ করি। আমি কাজের জন্যই খাওয়া দাওয়া করে আসে, মিছিল শেষ করে এসে এখানে বসছি। বসার পরে হঠাৎ করে আমার ভাই এখানে এসে বসছে ক্যাশে। হঠাৎ করে অতর্কিত ৪-৫ জন ৭ জন লোক এসে অতর্কিত তার দোকানে হামলা করে এবং তার উপর মারধর এবং টাকা পয়সা ছিনতাই করে নিয়ে এখান থেকে তারা চলে যায়। আমরা বহু রকম ভাবে ঠেকানোর চেষ্টা করছি। আমার উপরও কয়েকটা বাড়ি আসছে, আঘাত আসছে। আমরা ২-৩ লোক ছিলাম এখানে, যে কারণে তারা অনেকগুলো লোক এসে মারধর করে নিয়ে এখান থেকে টাকা পয়সা ছিনিয়ে চলে গেছে। এদের ইতিহাস আপনারা জানেন, বহু আগে কিছুদিন আগেও এদের চাঁদাবাজির ইতিহাস আছে, এদের ডাকাতির ইতিহাস আছে। শাহজাদপুর থানায় আপনারা তদন্ত করলে এটা জানতে পারবেন। ইতিপূর্বে তারা জেল জুলুমও খাইতে এসছে। এই মতো অবস্থায় আজকে শাহজাদপুর থানার মধ্যে এরকম একটা অবস্থা, লুটপাট। আজকে আওয়ামী লীগের শেষ বিদায় লগ্নে তারা আজকে একটা মরণ কামড় দিয়ে এরকম মানুষের উপর থেকে চাঁদাবাজি করে জুলুম অত্যাচার করে নিয়ে চলে যাচ্ছে। রেহানা মুন, সবার কথা।